হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার পর্ব ডোনাল্ড ট্রাম্প মহিষ সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প মহিষটি ঢাকা গাবতলী হাট থেকে রাবেয়া ফার্মের মালিক প্রথমে তার ফার্মে কিনে নিয়ে যায়। দেখতে ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতো হলে তাকে তার নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প মহিষ। এই ডোনাল্ড ট্রাম্প মহিষটি বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে এক ক্রেতা তাকে কিনে নেয়। ক্রেতা কিনে নেওয়ার পর এই ডোনাল্ড ট্রাম্প মহিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল আকারে ভাইরাল হয়। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জানিয়ে যায় এই ডোনাল্ড ট্রাম্প মহিষটির কথা। ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে যখন পুরো বিশ্ব জানিয়ে যায়, তখন বাইরের দেশের বিভিন্ন চ্যানেল একে নিয়ে নিউজ করে। নিউজ করার পর ডোনাল্ড ট্রাম্প মহিষটি ক্রেতার কাছ থেকে তার সমান টাকা দিয়ে, অর্থাৎ তার চেয়ে কিছু বেশি টাকা দিয়েই সেই মহিষটি প্রথমে থানায় আনা হয়। থানায় আনার পর এই মহিষটি প্রাণী অধিদপ্তর থেকে লোক এসে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। তার নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প সাদা মহিষ। শুধু তাই নয়, এই মহিষকে দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, যেন ডোনাল্ড ট্রাম্প এসে গেছে ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। এটা যেন মহিষ নয়, এই মহিষকে দেখার জন্য এত ভিড় যা বলে বোঝাতে পারবো না। আপনারা বুঝতে পারছেন যে কি রকম ভাবে এই সামাজিক গণমাধ্যমে এই মহিষটি, অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প মহিষটি ভাইরাল হয়েছে। চিড়িয়াখানায় রাখার কারণে ডোনাল্ড ট্রাম্প মহিষটি বেঁচে গেল জবাইয়ের হাত থেকে, অর্থাৎ এটা আর কোরবানি হলো না। একে দেখার জন্য এখন মিরপুর চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাবে। আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আপনিও যেতে পারেন ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। সেখানে গিয়ে আপনিও দেখতে পারেন ডোনাল্ড ট্রাম্প সাদা মহিষকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছে। ধন্যবাদ।